আজকে চলে এসেছি দীঘা। দীঘা এসে একটু টাইম স্পেন্ড করবো, একটু ভালো সময় কাটাবো, যেহেতু উইকেন্ড। আর তারপরে সরস্বতী পুজো, ভেবেছিলাম বাড়ি যাবো, কিন্তু হঠাৎ করে প্ল্যান করলাম দীঘা সমুদ্রে একটু গা ভাসিয়ে আসি। তো তাই জন্য আজকে চলে এসেছি দীঘা। গতবারে যেখানে এসেছিলাম সি অ্যান্ড স্যান্ড, ঠিক আছে, ভেবেছিলাম একটু ভালো ভিউ কিছু পাবো। দারুণ ভিউ, একদম নেচারের পাশে এত বড় একটা ব্যালকনি রয়েছে, পাশে লোকের একটা বাড়ি রয়েছে, সেটাও জানি না কার কোনো রিসর্ট হবে কিনা, কি ব্যাপার। কলা গাছে কিন্তু কলা নেই, এটা এমনি লোক দেখানো কলা গাছ। ও না, আছে ওই দূরে একটা কলা। এই যে এই হলো আমাদের হোটেলে আজকে স্টে। পাশে রয়েছে সুইমিং পুল, যেখানে আজকে নামার খুব ইচ্ছে ছিল, আনফর্চুনেটলি নামতে পারিনি। এই হলো। আর দেওয়ালের উল্টো দিকে রয়েছে সমুদ্র সৈকত। এই একটা ডেকচি ভাত দিয়ে দিয়েছে, আর একটা ডেকচি দিব প্রিয়া। এখানে রয়েছে হোম স্টাইল আলু ভাজা, সুন্দর একদম, যেটা আমরা চেয়েছি। নরঝুরি ভাজা, আলু ভাজা। একটা জিনিস দেখাচ্ছি, দেখ কতটা। हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ गला में पानी आ गया। খাওয়া দাওয়ার পরে এবারে আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে। এখন জোয়ার আছে সুন্দর, আর ওয়েদারটাও খুব ভালো। ছুটির দিনটা এভাবে সুন্দর জায়গায় কাটাতে হয়। আর রাত্রে তো হ্যাঁ, সে তো ঠিক। খেলাম, খুব ভালো খেলাম, মোটামুটি একটু হয়েছে, বাট খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল। এবারে আমরা একটু হাঁটতে বেরিয়েছি সমুদ্রের পাড়ে, এই কাছে একদম সমুদ্র যাচ্ছি। ওখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, চলুন ওখানে গিয়ে বসে গল্প হচ্ছে। একটা সুন্দর ডাব, সমুদ্রের পাড়ে এসে একটু হালকা ডাব খেতে চলে এসেছি। আমরা বলতে আমি আর দেবপ্রিয়া। এখন আছি আমরা ওল্ড দীঘা, আর বাজে এখন 3টে। ওয়েদার খুব ভালো, ঝাঁকানাকা একদম সুন্দর। আর পেছনে চলছে কুম্ভ স্নান, মহাকুম্ভ স্নান। 144 বছর বয়সে, 144 বছর পরেই এরা মহাকুম্ভ স্নান এখানেই সেরে নিচ্ছে। আর আমি পুণ্যার্থী, মানে কি বলবো, দর্শন করতে এসেছি প্রয়াগরাজ। ওখানে যেতে পারিনি, তাই জন্য এখান থেকে ব্যাপারটাকে মিটিয়ে নিচ্ছি। একটা ক্রিয়েটিভিটি 2019 থেকে শুরু, 20, 21, 22, 23, 24, 25 অ্যান্ড ইনফিনিটি, আলাদাই ব্যাপার। আমার মনে হয় আমাদের শুরুটা হয়েছিল 1947। আচ্ছা, তুই দেখছিস তো ওই দিকে ব্লগে, এখানে ক্যামেরা। আমরা এখন ওল্ড দীঘাতে। আর হেভি ঠান্ডা, এটা কি ছিল? জলটা হেভি ঠান্ডা, মজা আসছে দাঁড়িয়ে দাঁড়িয়েই। ইয়েস, লোকে স্নান করছে। আমরা এটা পুণ্য স্নান। আমরা কেন করছি না তাহলে? অত পুণ্য তো দরকার নেই, পাপ তো করা কি, তারপরে তো পুণ্য করি। কভার আপ করে রাখি যাতে পাপ হলে ওটা হতে মানে ক্যান্সেল আউট হতে পারে। আচ্ছা, চেষ্টা করছি। ঠিক আছে, যাই হোক, একে দিয়ে মনে হচ্ছে খুব একটা ভালো ব্লগিং করতে পারবো না। যাই হোক, আই উইল মেক সাম ভিডিও। না দেখতে পাচ্ছ বন্ধুরা, ঢেউ করছে। আচ্ছা, দীঘার ঢেউ দেখে আপনারা কি করবেন? ঠিক আছে, আমরা মালয়েশিয়া যাব। হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দি, এটাই দেখুন। আপাতত আপনারা এই ঢেউ দেখুন, উঠছি। আমরা মালয়েশিয়া ঢেউ দেখাবো পুরো, যে ঢেউ আপনার মাথার ওপর দিয়ে চলে যাবে, বুঝেছেন তো? যাই হোক, সেটা কথা না, বড় কথা না। কথাটা হলো এই, মাথাতে চুল উড়ে গেল, আর কটা চুল বেঁচে আছে তার উপরে এরম করছি, হ্যাঁ, সেটা কথা নয়। দেখাতে এসে দুজন জলে পা ভেজালাম, ঠিক আছে, মজা করলাম, বিশাল অ্যাডভেঞ্চার। দেবপ্রিয়া, বিশাল অ্যাডভেঞ্চার করলাম না? হ্যাঁ, ওর অ্যাডভেঞ্চার জল নিয়ে মাথায় এরকম ছেটে নেই, কী সব করছি আমরা, আলাদা লেভেলের। যাই হোক, পরপর সন্ধে নামছে, আমরা যাব সন্ধেবেলায়, যাব ওল্ড দীঘাতে ঘুরবো। সন্ধে তো নামে, ও এখন তো 3টে বাজে। বিশাল আনন্দ হচ্ছে, বিশাল। কিভাবে আপনাদের প্রকাশ করবো,
ওই ঝাউ জঙ্গলের ভেতর দিয়ে দেখা যায় আমাদের ওই বিশাল বড় অট্টালিকা, আমাদের সি অ্যান্ড সমুদ্র এবং বালি, সি অ্যান্ড স্যান্ড, পর্দা দিয়ে ঢাকা, কেননা লোক দেখতে পেয়ে যাবে। করলো এখন বলে না, সন্ধে নেমেছে, এখন আমরা বেরিয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম 1-1.5 ঘন্টা, এখন বেরিয়েছি একটু স্ন্যাক্স করতে আর একটু দীঘার পাড়ে বলছি, সমুদ্রের পাড়ে ঘুরতে যাচ্ছি আমি আর দেবপ্রিয়। কোথায় গেল দেবপ্রিয়? পেছনে আসছে। হ্যাঁ সুন্দর। এই পাশে একটা দোকান আছে, আমরা গতবারে এসে এটা অনেক কিছু খেয়েছিলাম, কাঁকড়া খেয়েছিলাম, চিকেন আর অনেক কিছু। ভালোই আসছে। হ্যাঁ ঠিক আছে, তো সে সামথিং। কেমন লাগছে? এই দেখ, বাঙালি অর্থাৎ আমরা দীঘা, পুরী, দার্জিলিং নিয়ে খুব ব্যস্ত থাকি। ঘুরতে যাওয়ার এই 3টে প্রধান জায়গা। তো আজকে আমরা এসেছিলাম দীঘা, আর দীঘা প্রত্যেকবারই এলে নতুন করে দেখতে পাই। দীঘার এই সমুদ্র সৈকতের পাড়ে বসে সমুদ্র মন্থন দেখার আলাদাই এক অসাধারণ দৃশ্য, তাও আবার শীতকালে, যখন শীত চলে গিয়ে বসন্ত আসছে। রয়েছে অনেক সি ফুড, তারপরে ঘর সাজানোর জিনিস, অনেক কিছু। এখন দীঘার রূপ সত্যিই পাল্টে গেছে, নতুন নতুন খাবারের দোকান এসছে, সব শহরের বড় বড় দোকান এখন দীঘাতে অবস্থিত। দীঘার মেন স্ট্রিম মানে একটু ক্রাউড বা ভিড় থেকে সরে এসে একটু দূরে দীঘার সন্ধেবেলার রূপ বসে দেখতে সব সময়ই ভালো লাগে, সেটাই আমরাও করছিলাম। তো এই হলো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য রইল। ভালো লাগলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।